করোনার পর হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত খুলে গেলে ভিজিট ভিসার সুবিধায় বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে পাড়ি জমান এবং আরব আমিরাতে ট্যুরিজমের দ্বার উন্মোচিত হয় বাংলাদেশিদের জন্য। পর্যটনের ভরা মৌসুমে প্রবাসী বাংলাদেশিরা ৫ শতাধিক ট্যুরিজম, ট্রাভেল ও ডকুমেন্টেশন কোম্পানি গড়ে তোলেন, যারা টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, গাইড সেবা, ভিসা প্রসেসিং, অফিস অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি নানা ধরনের সেবা দিয়ে আসছিলেন। কয়েক বছরেই পাল্টে যায় দৃশ্যপট। নানা কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রবাসীদের মালিকানায় থাকা ট্রাভেল এজেন্সিগুলো। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপক বলেন, একটা ভিসার ওপর লেখা আছে জেনারেল ম্যানেজার, একটা ভিসার ওপর লেখা আছে ইনভেস্টর, অথচ তিনি চাকরি করছেন কনস্ট্রাকশন লেবার হিসেবে। এগুলো তো কাম্য নয়। তিনি আরও বলেন, আমরা এখন লাইসেন্স করতেও পারছি না, নতুন ভিসাও লাগাতে পারছি না। শুধু বাংলাদেশি ন্যাশনালিটির জন্য সব বন্ধ, অথচ এই ব্যবসার মাধ্যমে বহু বাংলাদেশি পরিবার চলছিল। গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতে ৫ শতাধিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ডকুমেন্টেশন কোম্পানি চালু করে প্রবাসী বাংলাদেশিরা। ভিসা প্রসেসিং, টিকেটিং, হোটেল বুকিং, ট্রান্সপোর্টেশন, গাইডার, লাইসেন্স প্রসেসিং, অফিস অ্যারেঞ্জমেন্ট সহ আনুষঙ্গিক সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো। বর্তমানে ভিসা চালুর আশা নিয়ে দিন গুনছেন ব্যবসায়ীরা। বর্তমানে ইউরোপ ও ইন্দো চায়না রিজিয়নের পর্যটকদের টার্গেট করেও ব্যবসায়ীরা সাফল্য পাচ্ছেন না। বাংলাদেশি ট্যুরিস্টদের অনুপস্থিতিতে পুরো বাজারে মন্দাভাব চলছে। এমন অবস্থায় ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ট্যুরিজম ব্যবসা পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। তাদের মতে এখনই সঠিক পদক্ষেপ না নিলে হাজার হাজার ব্যবসা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।